প্রেমের বিভিন্ন পর্যায়, যেমন প্রথম দেখা, পূর্বরাগ, প্রেমের প্রকাশ, মিলন, অভিমান, বিরহ, বিচ্ছেদ, এই সকল প্রকারের অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের অগণিত কবিতায়, গানে, গল্পে বা উপন্যাসে। সম্ভাব্য সকল প্রকারের না বলা কথা, না বোঝা ব্যথা, মিলনের আনন্দ, বিরহ বেদনা, চিরবিচ্ছেদের পর থেকে যাওয়া স্মৃতি, এসবই সযতনে লিখে গেছেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। সেই বিপুল ভাণ্ডার থেকে কিছু নির্বাচিত অংশ এবং গান নিয়ে আমাদের নিবেদন মম হৃদয় রহ। প্রবাসে কর্মরত এক বাঙালি তরুণের সঙ্গে শরতের এক সন্ধ্যায় হঠাৎ দেখা হয়েছিল প্রবাসী এক বঙ্গ ললনার। গল্পের খাতিরে ধরে নিই আমাদের পাত্র পাত্রীর নাম যথাক্রমে অমিত ও লাবণ। ঠিক ধরেছেন, রবি ঠাকুরের আধুনিকতম উপন্যাস শেষের কবিতা থেকেই ধার করলাম নাম দুটো। তারপর সেই হঠাৎ দেখার পরিণতি কি হলো, সেই গল্পই আজ শোনাবো আপনাদেরকে। ছোট্ট এই শৈল শহরটিতে অমিত এসেছে। আশা থেকে অমিতের যেন মন বসছে না। হপ্তাখানেক আগে এসে অফিসে যোগ দিয়ে ইতিমধ্যেই কলকাতায় বদলির জন্য আবেদনপত্র জমা দিয়ে বসেছে সে। সেদিন সকালবেলা বাসার বারান্দায় বসে চা খেতে খেতে অমিত খবরের কাগজ পড়ছিল। মুশকিল হলো, খবরের কাগজও তো কলকাতা থেকে দুদিন দেরিতে এসে পৌঁছয় এই প্রায় নির্জন শহরটিতে। তবে এই শহরে বাঙালির সংখ্যা মন্দ নয়। এই কদিনেই আলাপ হয়েছে বেশ কয়েকটি বাঙালি পরিবারের সঙ্গেও। এমন সময় কাছেই কোনো বাড়ি থেকে ভেসে এলো আগমনী গানের সুর। আগমনীর সুর ভেজে উঠলেই মন কেমন উতলা হয়ে পড়ে দেশে ফেরার জন্য। মানুষ চোখে দেখতে পাই কাশ ফুলের বন, নীল শরতের আকাশে পেঁজা তুলোর মতন ছড়িয়ে থাকা সাদা মেঘ, সকালবেলায় বাড়ির বাগানে ঝরে পড়ে থাকা এক রাশ শিউলি ফুল। যেন শুনতে পাই ঢাকের আওয়াজ, পুজোর বাসন তাক থেকে নামিয়ে কলতলায় ঠুং ঠাং করে ধোয়ার শব্দ। যেন গন্ধ পাই মায়ের হাতের বানানো নারকেল নাড়ুর নতুন জামা জুতোর। হায়, এই পরবাসে কে রহিতে চায়? ছুটি নেই, এই বিদেশ বিভুয়ে কর্মযোগকে অবহেলা করে শিকড়ের টানে ফিরে যেতে আর পারি কই। শুধুমাত্র ভবিষ্যতের পথ সুগম করার অভিপ্রায় থেকে যেতে হয় অনির্দিষ্টকালের জন্য। ক্ষণে ক্ষণে মনে হয় যেন কারা বারে বারে ডাক পাঠাচ্ছে ঘরে ফেরার জন্য।